জমি দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে এবং এই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে দুই তৃণমূল নেতাকে। ফুলবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আহির ও মোহাম্মদ নাসির নামে ওই দুই তৃণমূল নেতাকে। সোমবার রাতেই গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ। মূলত জমি দখলের অভিযোগ রয়েছে এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে, যার কারণেই গ্রেফতার করা হয়েছে দুজনকেই। আমরা এই নিয়েই কথা বলবো। রীনা কুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। রীনা, কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে? একেবারে দেখো, ফের একবার জমি দখলের অভিযোগে কিন্তু দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। এবার কিন্তু যে ডাবগ্রাম ফুলবাড়ি রয়েছে, সেই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের যে প্রাক্তন অঞ্চল সভাপতি মোহাম্মদ আহির এবং তার সঙ্গেই মোহাম্মদ নাসির, এই দুই তৃণমূল নেতাকে কিন্তু গতকাল রাতেই পুলিশ গ্রেফতার করেছে এবং তারপর তাদের জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। এবং এর আগেও কিন্তু দেখা গেছিল, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডাবগ্রাম ফুলবাড়ির জমি মাফিয়াদের যে চক্র, সেই চক্র নিয়ে কিন্তু সুর চড়িয়েছিলেন, ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তারপর থেকে কিন্তু পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসছে এবং একের পর এক এই জমি দখলের ঘটনায় কিন্তু দেখা যায় যে তৃণমূল নেতারা তাদের কিন্তু গ্রেফতার করে পুলিশ। এর আগেও ডাবগ্রাম ফুলবাড়ির যে ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক বা গৌতম গোস্বামী, তাদেরও কিন্তু এই জমি দখল মামলাতেই গ্রেফতার করা হয়েছিল। এবং এই যে মোহাম্মদ নাসির এবং মোহাম্মদ আহিদ রয়েছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু জমি দখলের যে রয়েছে ঘটনায় তাদেরকেও গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু এই যে নদীর যে পাড়গুলো রয়েছে বা সেই জায়গাগুলো দখল করে সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এবং তারই ভিত্তিতে কিন্তু পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে এবং তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হয় দীর্ঘক্ষণ এবং আজ তাদের কিন্তু আদালতে তোলারও কথা রয়েছে। ধন্যবাদ তোমায় রীনা কুমার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখবো, মোহাম্মদ আহির এবং মোহাম্মদ নাসির এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধেই জমি দখল করার অভিযোগ উঠেছিল এবং যার কারণেই গ্রেফতার করা হয় এই দুই তৃণমূল নেতাকে। সোমবার রাতের বেলায় এই দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ।